যদি এমনটা হতো, আমি আমার মতো বলে কেউ আমাকে অপছন্দ করতো না। যদি এমনটা হতো, আমি একজন প্রেমিক মানুষ, আমি হুটহাট করে প্রেমে পড়তে ভালোবাসি, তা নিয়ে কেউ আমার চরিত্র বিশ্লেষণ করতো না। আর যদি এমনটা হতো যে আমি একজন বদমেজাজি মানুষ, আমি হুটহাট করে রেগে যাই বলে কেউ আমাকে বলতো না যে রাগটাকে কন্ট্রোল করো, এত রেগে যাওয়া ভালো নয়। যদি এরকমটাই হতো যে আমি চাকরি ছেড়েছি বলে বলতো যে বেশ করেছিস, আমি পাশে আছি। আমাদের জীবনে আমাদের ছোটবেলা থেকে বলা হয় যে ভালো থাকা, ভালো পড়া, ভালো খাওয়া, ভালো চিন্তা ভাবনা। এই ভালো থাকার পরিসর এবং এই ভালো থাকার চিন্তা ভাবনাটা আমাদের জীবনটাকে অনেকটাই খারাপ করে তোলে। আমরা পরিবেশ দূষণ শুনেছি, দেখেছিও চোখের সামনে, কিন্তু আমরা কখনো কি শুনেছি মন দূষণ? চলুন আজকে একটা মন দূষণের গল্প বলি। মন কিভাবে দূষিত হচ্ছে এবং সেটা থেকে রিড অফ করার উপায় সেটাকেও জেনে নিই। মনকে কিভাবে পরিষ্কার করব, মন দূষণ যাতে না হয়, এবং নিজেকে ভালো রাখার উপায় মন দূষণের থেকে। আমি প্রেরণা সরকার এসেছি আজকে টক্সিক পজিটিভিটি নিয়ে, বিষাক্ত ইতিবাচক বা বিষাক্ত ইতিবাচকতা নিয়ে আলোচনা করতে। ছোটবেলা থেকে আমাদের বলা হয় ভালো থাকো, সুন্দর ভালো মার্কস পাও পরীক্ষায়, ভালো কথা বলো, ভালো চিন্তা ভাবনা করো, লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, লক্ষ্মী ছেলে হয়ে থাকো। ছোটবেলায় যখন দুষ্টুমি করতাম এবং তার জন্য বকা খেতাম, বা পরীক্ষার খাতায় ভুল মার্কস আনতাম, খারাপ মার্কস আনতাম, তার জন্য বকা খেতে হতো। আচ্ছা, ছোটবেলায় যখন আমরা দুষ্টুমি করতাম তখন কেউ কি বলতো যে যা করেছিস বেশ করেছিস, তাহলে একটু শেয়ার কর কেমন লাগলো, কি আনন্দ হচ্ছে এটা করে? ইনস্টেড অফ দ্যাট আমাদেরকে এটা শোনানো হতো, শাসন করা হতো, কেন করেছো, আর যেন না দেখি করতে, লক্ষ্মী মেয়ে হয়ে লক্ষ্মী ছেলে হয়ে থাকো। এরপরে বড় হওয়ার পরে আমাদের জীবনে যেটা আসে পড়াশোনা, কি করে জীবন যাপন, এবং ভালো ভালো পড়াশোনা করে, ভালো চাকরি বাকরি করে, ভালো ঘর সংসার করে, সব ভালো আর ভালো করতে করতে যেন নিজেকে হারিয়ে ফেলি। এবং এই ভালো থাকার পরিসরে যখন জীবনে কিছু খারাপ ঘটে যায়, মানুষ এসে বলে যে যা হয় ভালোর জন্য হয়। আগে কিছু ভালো ওয়েট করে আছে, যার জন্যই খারাপটা হয়েছে। কিছু মনে করো না বা কিছু মনে করিস না, যা হয়েছে ভালোর জন্যই ঘটেছে। জন্ম মুহূর্ত থেকে যেমন আমরা নারী পুরুষের আকার প্রকারভেদ ঘটিয়েছি, সেরকমভাবেই ঘটানো হয়েছে নারীর ঠিক কি কি কাজ করা উচিত আর পুরুষের কি কি কাজ করা উচিত, পুরুষের ভাগে কি কি কাজ যায়, নারীকে কোন ভালো ভালো কাজটা করতে হবে আর পুরুষকে কোন ভালো ভালো কাজটা করতে হবে, তাহলেই সে যোগ্য পুরুষ এবং তাহলেই সে যোগ্য নারী হয়ে উঠবে। এটা আমরা বাচ্চা বয়স থেকেই শিখে উঠছি, আমাদের কানে প্রতিনিয়ত যাচ্ছে। না, আমি ঠিক আসিনি আজকে যে নারীর কি কি করা উচিত আর পুরুষের কি কি করা উচিত সেটা বিশ্লেষণ করতে। আমি এখানে বলতে চাইছি যে অনেক সময় আমাদের চারপাশের যে দায়ভার, চারপাশের আত্মীয় স্বজনের যে অ্যাকসেপ্টেন্স আমাদেরকে নিয়ে এবং সেই নিয়ে আমাদের জীবন যাপন, যে তুমি একজন মহিলা, তোমার এটা করা উচিত, এটা করা উচিত নয়, তুমি যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করো তাহলে তুমি একটি খারাপ মানুষ বা খারাপ পুরুষ।
তো এই কন্টিনিউয়াস ভালো আর খারাপের মধ্যে থেকে যে জীবনযাপন আমাদের করে যেতে হচ্ছে, তাতে কি হচ্ছে, সেটাই আমাদের মন খারাপের কারণ হয়ে উঠছে। আমাদের রাগ, অভিমান, ব্যথা, বেদনা, কান্না, হাসি অনেক কিছুই সাপ্রেস করতে হচ্ছে, এবং যা পরবর্তীকালে ডিপ্রেশনের কারণ হয়ে উঠছে। আচ্ছা, এই ভালো আর খারাপটা কে ডিসাইড করছে? কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা ভালো থট এবং কোনটা খারাপ থট, সেটাকে কে ডিসাইড করছে? আমরা মানুষেরা আমাদের মনের গভীরে অনেক কিছু থাকে, ডার্ক ফ্যান্টাসি বা অনেক কিছু থাকে। আমি একটা উদাহরণ যেরকম বলি, যে একটা মানুষ যখন ছোট থেকে বড় হচ্ছে, তার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে তোমাকে এইগুলো করতে হবে, এবং তারপরে গিয়ে তোমার জীবনযাপনটা এটাই হবে। কিন্তু কখনো তাকে কি জিজ্ঞাসা করা হচ্ছে আলটিমেটলি সে কি চাইছে? সুতরাং এই যে ভালো খারাপের মাপকাঠি, আজকে আমার কাছে যেটা ভালো সেটা আপনার কাছে খারাপও হতে পারে। তাই বলে আপনি আমার কাছে খারাপ হয়ে গেলেন না, বা আমি আপনার কাছে খারাপ হয়ে গেলাম না। তো যখন এই ভালো থাকা, খারাপ থাকা বা খারাপকে ভালোয় রূপান্তরিত করার জন্য আমাদের যে প্রচেষ্টা চলে চারপাশে, চারদিকে মানুষজন, যে যা হয় ভালোর জন্য হয়, তুই মন খারাপ করিস না, ভালো দিন আসছে। তো এইখান থেকে কি হচ্ছে, যে আমাদের ভেতরের যে দুঃখ, সেটাকে আমরা ফেস না করে সেটাকে ভোলার চেষ্টা করছি ডে বাই ডে, যার জন্য কি হচ্ছে, আমাদের ইমোশনসগুলো সাপ্রেস হচ্ছে, এবং আমাদের সেই সময় যে কান্না পাচ্ছে, যে দুঃখ পাচ্ছে, সেটাকে আমরা কারোর কাছে উজাড় করে বলতে পারছি না, এবং নিজের কাছেও সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না। সেই নিজের কাছে অ্যাকসেপ্টেন্সটা আমরা মানে লজ্জা বোধ করছি, উই ফিল শেম অ্যাবাউট ইট। যখন কোনো বাচ্চা পরীক্ষায় খারাপ নাম্বার আনে, তখন বাড়ির লোকের কাছে বকা খায়, বা কারোর কাছে সান্ত্বনা পায় কোনো বাড়ির লোকের কাছে, যে ঠিক আছে খারাপ রেজাল্ট করেছো, আবার ভালো রেজাল্ট হবে, বা কেউ শাসনও করে যে খারাপ রেজাল্ট কি করে হলো। কিন্তু কেউ কি সেটা খুঁটিয়ে দেখে যে বাচ্চাটা খারাপ রেজাল্ট করার কারণটা কি? আমরা সবসময় মানুষের কাছে বলে চলেছি যে তোমার এটা করণীয়, তোমাকে ভালো থাকার জন্য এইটা জীবন যাপনের একটা পুরো একটা প্রণালী আমরা গঠন করে দিয়েছি, সমাজ ব্যবস্থা গঠন করে দিয়েছে আমাদের কাছে, যে মানুষকে ভালো থাকার কারণটাই মানুষকে এই গঠন প্রণালীতে নিজেকে অন্তর্ভুক্ত করে চলতে হবে, এবং জীবনে কখনো কিছু খারাপ ঘটে গেলে সেইটাকে, তার নেগেটিভ এসেন্সটাকে না দেখে তার মধ্যে থেকে পজিটিভটাকে বার করে আনো। কিন্তু তারপরে কি হচ্ছে, মানুষ তো বলে উধাও যে যা হয় ভালোর জন্য হয়, তারপরে সেটা লড়াই আসে নিজের মধ্যে, এবং যখন মানুষ এই অ্যাকসেপ্টেন্সটা রাখছে না যে আমার জীবনে খারাপটা হয়ে গেছে, হ্যাঁ খারাপ হয়েছে, এবং সেটা ফেস করতে হবে, সেটা না বলে যে যা হয় ভালোর জন্য হয়, ভালো কিছু আসছে, তাহলে আমি নিজেকেও সেইভাবে ট্রিগার হচ্ছি যে আমার যে খারাপ ইমোশনসগুলো, আমার যে কান্নাগুলো, আমার যে দুঃখগুলো বা আমার যে রাগগুলো, আমি সেগুলোকে সাপ্রেস করছি ডে বাই ডে, এবং তাকে আমি ফেস করতে চাইছি না। এবং সেই সাপ্রেশনের জন্য সাময়িকভাবে হয়তো আমরা একটা রিলিফ পাচ্ছি, যে হ্যাঁ ঠিক আছে, আমাদের একটা সান্ত্বনা এসছে আমাদের কাছে, যে যা হয় ভালোর জন্য হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, যে এই সাপ্রেশন একটা সময় মানুষের মন দূষণের কারণ হয়ে ওঠে, যাকে বলে ডিপ্রেশন। তো আমরা যদি মানুষকে যদি এটা না বলি, যে এটা না বলে যে যা হয় ভালোর জন্য হয়, ভালো কিছু হবে, লুক অ্যাট দি পজিটিভ অ্যাসপেক্ট অফ দ্যাট, এটা যদি না বলে যদি বলি যে খারাপটা হয়েছে
কিছু করার নেই, ফেস করতে হবে, এটাকে ফেস করো। এবং তোমার যা দরকার, if you have any help, if you want any help from me, I will be there for you. আমি তোমার পাশে আছি তোমার কোনো হেল্পের দরকার পড়লে। অনেক সময় আমরা এমন এমন ঘটনার মধ্যে দিয়ে নিজেদেরকে ফেস করতে হয় যে সেখানে কিছু বলার থাকে না, সেখানে নিজেকে শেম ফিল করি আমরা, এবং সেটা হয়তো কারোর সঙ্গে আমরা শেয়ারও করতে পারি না, যাতে লোকে হয়তো আমাদেরকে খারাপ না ভাবে, বা নিজেদের কাছে নিজেকে একটা ইডিয়েট মনে হয়, আমি কি করে এটা করে ফেলতে পারলাম, কেনই বা করলাম, আমার মতো একটা বুদ্ধি বিবেচনা সম্পন্ন একটা মানুষ কিভাবে এই কাজটা করতে পারে, আই অ্যাম শেমফুল অন মাই সেলফ। এই যে শেম, এই যে বোকামো একটা নিজেকে বোকা ভাবার প্রণালী, এবং তার মধ্যে থেকে ভালো থাকাটাকে উদযাপন করা, সেটাই মন দূষণের কারণ হয়ে দাঁড়ায়। কারণ যতই তুমি ট্রিগার করবে একটা জায়গায় কোনো কিছু খারাপ হয়েছে, উই শুড লেট আস সারভাইভ দ্যাট সিচুয়েশন। ওই সিচুয়েশনের মধ্যে থেকে নিজেকে ফেস করা, নিজেকে যাওয়া, এবং নিজের কান্না যখন পাচ্ছে কাদা, যে তোমার কাছের মানুষ বলে মনে হয়, এবং মনে হবে না যে সে তোমাকে জাজ করতে পারে, এমন কোনো একটা মানুষকে চুজ করে নাও যেতে তুমি হালকা হবে সেই কথাটা বলে। তো এই যে তোমার প্রতিনিয়ত এই যে খারাপ জিনিস ঘটে যাওয়ার মধ্যে থেকে নিজেকে ফেস করা, নিজের যুদ্ধ করা, হ্যাঁ এটা ঘটেছে, এটা ঘটার ছিল, ঘটেছে, কিন্তু আই হ্যাভ টু ফেস ইট, এটাকে ফেস করতে হবে। সুতরাং আসুন আমরা চেষ্টা করি যে এবার থেকে কারোর সঙ্গে কিছু খারাপ ঘটে গেলে না বলি যে যা হয় ভালোর জন্য হয়, বরঞ্চ এটা বলি যা ঘটেছে ঘটাচ্ছিল, কিন্তু আমি তোমার পাশে আছি। ইউ ক্যান কল এনি টাইম, ইউ ক্যান কল মি এনি টাইম, অর হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার হেল্প ইউ ওয়ান্ট ফ্রম মি, আই ক্যান হেল্প ইউ উইথ দ্যাট। আমরা যদি এটা বলতে পারি, সিম্প্যাথি না হয়ে আমরা যদি কারোর ওপর এমপ্যাথি দেখাতে পারি আমাদের চারপাশের মানুষের ওপর, তাহলে হয়তো সমাজ ব্যবস্থার এই যে পরিকল্পনা যে খারাপের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, একটা বিষাক্ত ইতিবাচকতা, এটা থেকে আমরা নিজেদের মনকে মলিন করতে পারি এবং নিজেকে ভালো রাখতে পারি। আবারও বলছি, আমার যেটা ভালো সেটা আপনার কাছে ভালো নাও হতে পারে, আপনার যেটা খারাপ সেটা আমার কাছে ভালো হতে পারে, তাই বলে আপনি আমার কাছে খারাপ হয়ে যাবেন না। এইটা যদি আমরা প্রত্যেক পরস্পরের এই মেন্টালিটিটা রেখে মানুষের পাশে দাঁড়াতে পারি, আমি মনে করি যে সমাজ একদিন এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে মানুষকে আর এই টক্সিক পজিটিভিটি নিয়ে কথা বলতে হবে না, পজিটিভিটির আড়ালে মন খারাপের মেঘলা আকাশ দেখতে হবে না। তো আসুন আমরা এই প্রচেষ্টাই চালাই। জীবন একটা যুদ্ধক্ষেত্র এবং আমাদের যুদ্ধ করিয়ে এগিয়ে যেতে হবে, এবং সেখানে সুখ আছে খুব অল্প, দুঃখ অনেকটা বেশি। আমি যদি দুঃখকে না ফেস করতে পারি তো সুখকে আমি এনজয় করতে পারবো না। সর্বক্ষণ এই নিজেকে ভেবে যাওয়া যে সুখী মানুষ, আমি সুখী হব, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আমার জীবনে যা যা ঘটবে, খারাপগুলো যা যা ঘটবে সেগুলোকে আমি সাপ্রেস করবো, আচ্ছা ঠিক আছে হয়েছে দেখা যাবে, এবং মনের কোনো গভীরে কোনো সাবকনশিয়াসনেসে বা কোনো জায়গা থেকে আমি সেটাকে ডিল করে বেড়াবো প্রতিনিয়ত সেটা আমার মাথায় ট্রিগার করছে এবং তার থেকে আমার ডিপ্রেশন হচ্ছে। তো আমরা চেষ্টা করব এটা না করার, এবং এই টক্সিক পজিটিভিটি, মন দূষণ বা বিষাক্ত ইতিবাচকতাকে কি করে নেগলেক্ট করে ভালো আর খারাপকে একটা সামঞ্জস্যতায় রেখে, সমানুপাতে রেখে জীবনে এগিয়ে চলার নামই জীবন। ধন্যবাদ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।